আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। প্রথমত স্বাগতম আপনাদেরকে আমার এই ছোট্ট পরিবার, ছোট্ট চ্যানেলে। আজকে রাঙামাটির সফরের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত সেতু। তাছাড়া আরও দেখাবো বৃষ্টি আপনাদেরকে পড়বে এখন বুঝছেন। কাপ্তাই লেক। কাপ্তাই লেক যখন আমরা গিয়েছিলাম, ওয়েদারটা অস্থির একটা ওয়েদার ছিল। আহ, কি সুন্দর বৃষ্টি! আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটির সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, রাঙামাটির দ্বিতীয় নম্বর ব্লগটি একদমই ছোট, তাই ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখার অনুরোধ করছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আকাশটি মেঘলা, নদীটি স্থির হয়ে কারো অপেক্ষায় বসে আছে। আমরাও একটি ট্রলার রিজার্ভ করে নিয়ে এখনই নদীর বুকে নেমে পড়ব। বন্ধুরা, দেখলেনই তো আপনারা, বৃষ্টির কান্নাকাটির খেলা শুরু হয়ে গেল। এই কান্নাকাটির মাঝেই আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য হচ্ছে কাপ্তাই লেকের আনাচে কানাচে ঘুরে বেড়ানো, শিলং ঝর্ণা দেখা, ঝর্ণাতে গোসল করা এবং উপজাতিদের সেই সুন্দর গ্রাম ঘুরে বেড়ানো। আর হ্যাঁ, শেষের সিনে থাকবে মায়াবী বিচের দৃশ্য। বন্ধুরা, এবার চলুন আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের সাথে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, এই দোয়াই করি। যারা যারা ঘুরতে যাচ্ছে অথবা যাবে, সকলের জন্য দোয়া করি অন্তর থেকে। ফেরার সময় মাঝপথে আমাদের ট্রলারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আমরা সবাই ঘাবড়িয়ে পড়ি, হঠাৎ করে কি হলো, কারণ আমরা কেউ সাঁতার জানি না। আর সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। সবার উল্লাসের মুখে হঠাৎ করে কেমন একটি নীরবতা আমাদের মাঝে ছড়িয়ে পড়ল। তখন হুট করে আমি মাঝি মামাকে জিজ্ঞেস করলাম, মামা কি হলো, এখন কি হবে, উপায় কি? আমরা সবাই ঘাবড়িয়ে গেলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদেরকে আরেকটি বিষয় শেয়ার করে রাখি। এই মুহূর্ত আমাদের জন্য এমন একটা মুহূর্ত ছিল, সবার হাতে ফোন ছিল, বাট কারো মাইন্ডে এইটা নেই যে আমরা ভিডিও ধারণ করব, ভিডিও বানাবো। আমরা সবাই অন্য কোনো জগতে চলে গিয়েছিলাম। ততক্ষণে আমাদের মাঝি মামা হুট করে পানিতে লাফ দিয়ে পানির নিচে গিয়ে দেখলো যে ট্রলারের পাখায় কোনো ময়লা জমে গিয়েছিল, তাই ট্রলারটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। উনি ওটা পরিষ্কার করে ওঠার পর পরপর দুইবারই ওনাকে পরিষ্কার করতে হলো। তারপর আলহামদুলিল্লাহ ট্রলারটি চালু হয়ে গেল। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেছেন। তারপর যত দ্রুত আমি শুধু কালেমা পড়তে পড়তে, দরুদ শরীফ পড়তে পড়তে চাচ্ছিলাম আমাদের পথটা যেন শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমরা আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে ব্যাক করেছিলাম। এটি হচ্ছে মায়াবে বিচ। আর হাদিস শরীফেও এসেছে, সফর হচ্ছে আযাবের টুকরা। সফরে অনেক কেউ পরীক্ষার সম্মুখীন হতেই পারে, তাই আল্লাহ পাক সবাইকে হেফাজত সহকারে প্রত্যেকটা সফর করার তৌফিক দান করুক। আর আমাদের জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত সেফলি ট্রাভেলস আমরাও যেন করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।